হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি আরেকটি 26 ডিলের ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আমি প্রথমে তোমাদের দেখাচ্ছি পিছনের পার্টটা আমি খুলে নিলাম। এবার আমি সামনের আর্মিচারটাও খুলে দেখে নেব যে ভালো আছে কি না। এবার এটা পাশে রেখে দিলে আমার কাজ করতে সুবিধা হবে খুলে। তো চলো দেখে নিচ্ছি আর্মিচার। তো মোটামুটি আর্মিচার দেখে মনে হচ্ছে এটা ভালোই আছে। সামনে অসুবিধে, সামনের দিকটা আমি চেক করবো যে কি হয়েছে। আগে সামনের দিকটা দেখে আসি, মানে পিছনের যে পার্টটা এটা আমি এখনই দেখব। তো প্রথমে আমার এর কার্বনটাকে আমি বাইরের দিকটায় নিয়ে আসবো। দেখো কার্বনটাকে আমি বের করে নিচ্ছি। কার্বনের উপর যে স্প্রিং থাকে সেটাকে আমি তুলে দিলাম। এবার আমি কার্বনটাকে উপর দিকে নিয়ে আসবো। এই কার্বনটাকে অবশ্যই বাইরের দিকে নিয়ে আসতে হবে, আর বাইরের দিকে না হলে আমার এই যে দুদিকে মুভ করার যে সুইচটা আছে এটা খোলা যাবে না। তো আমি একটা খুলে দিয়েছি। এবার পিছনে যেটা আছে এটাকে আমি আমার এই যে এটা সাইকেলের স্প্রক দিয়ে আমি এটা হুক করে আমি এই স্প্রিংগুলোকে তুলতে সুবিধা হয়। তোমরা টেস্টার দিয়ে যে কোনো ড্রাইভার দিয়েও করতে পারো, হয়তো 2 মিনিট সময় লাগতে পারে। আর তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য আমি আরও অনেক ভিডিও নিয়ে আসবো, আরও অনেক ধরনের কাজ করছি আমি। এবার দেখো এই সুইচটাকে আমি টেস্টার দিয়ে নিচের থেকে প্রেশার দিলে উপর দিকে চলে আসবে আস্তে আস্তে। এই যে সুইচটাকে একটু ডান দিকে বাঁ দিকে থাকে, আমি একে তারগুলো বের করে দিই। এর সেন্টারে রাখতে হবে, দুদিকে সমানভাবে মিডিল সোজা রাখতে হবে, তবে এটা বাইরের দিকে বেরোবে। তো যে লাল যে সুইচের যে মিডিলটা দেখতে পাচ্ছ, সুইচের যে চিহ্নটা, এটাকে আমি মিডিলে রাখার কথা বলছি। তবে স্প্রিংটা বেরোবে। আর আমার এই ভিডিওটা যারা একদমই নতুন এই লাইনে, যে নতুন মেশিন কিনেছো তাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করা। আর যে ভাই দাদারা আমার এই কাজ জানো, তোমরা এমনি দেখতে পারো ভিডিওটা আমি কেমন কীভাবে রিপেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে বলো কমেন্ট করে। তো এটা আগে রিপেয়ার করা ছিল। এখানে দেখছো দুটো পাতি আছে, এর হোল্ডার পাতি বলে। এর একটা পাতির কানেকশান যে কয়েল থেকে আসছে সেটা তার দিয়ে কানেকশান করা ছিল। তো সেটাকে আমি বের করে দেখাচ্ছি। আমি এই প্লাস দিয়ে বের করবো, এটা সার্কেল প্লাস। তো এই যে এটা অনেক আগেই খারাপ হয়ে গেছিলো। তো ওটার সঙ্গে রাং ঝালাই করে তার দিয়ে এই পাতির সাথে ঝালাই করা ছিল। কিন্তু এই মেশিন যখন যখন হ্যামারের কাজ করে তখন ওই ঝালাই এখানে থাকবে না। তো এই পাতি নতুন কিনতে পাওয়া যায় যে কোনো দোকানে গেলেই, ইলেকট্রিক দোকানে, যে দোকানে ড্রিল মেশিনের ব্যারিং ফেরিং পাওয়া যায়, তো সেই ধরনের দোকানে গেলেই পাতি পাওয়া যাবে। তো আমার কাছে পাতি আগে থেকে কিনা আছে। আমি দেখাচ্ছি এটা নতুন পাতির সাথে। আর এই যে পাতিটা খারাপ হয়ে গেছে, দুটো আমি এক কাছাকাছি নিয়ে দেখাচ্ছি তোমাদের যে দুটোর মধ্যে কোনটা কি খারাপ হয়েছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি যে কোনো একটা পাতি তুলে নিয়ে আসলাম। দুটো পাতির মধ্যে এর যে আমি ফোকাস করছি ক্যামেরা। কয়েলের মধ্যে যে হুকটা লাগবে, মানে যে লকটা, সেই লকটা খারাপ হয়ে গেছে। এর লকটা আছে আমার নিচে যে পাতিটা, এটা আছে নতুন পাতি, আর উপরে যে পাতিটা দেখতে পাচ্ছ ভালো করে এটা ঝালাই করা আছে, এটা খারাপ হয়ে গেছে। এই লকটা আমার কয়েলের মধ্যে যাবে। এখানে আমি এখনই লাগিয়ে দেবো এটা। আশা করি তোমরা বুঝতে পারছো কি বলছি আমি। তারপরে যদি বুঝতে না পারো আমার কমেন্ট করে বলো, তোমাদের আমি আরও কাছের থেকে ক্যামেরা করে জুম করে দেখানোর চেষ্টা করবো এরপরে ভিডিওতে। তো এর আমি প্রেশার দিয়ে এখন আমি যে কোনো টেস্টার দিয়ে, স্ক্রুড্রাইভারে আমি যে কোনো একটা কিছু দিয়ে এর প্রেশার দিলেই ভিতরে বসে যাবে। আমি এই প্লাস দিয়ে চাপ দিচ্ছি ভিতরে। পজিশন মতো চলে গেছে। তো এবার আমি এই সুইচটা, এটা রোটেট করে ডান দিক বাঁ দিক। তো এটাকে উপর দিকে নিচের দিকে দিয়ে রাখলে মেশিনটা ডান দিকে বাঁ দিকে ঘুরে। তো এই আমি পুরো মিডিলে রাখবো। স্প্রিং দুটোকে এখানে যে দাগটা দেখতে পাচ্ছ, এই এই সেন্টার স্প্রিংটা থাকে দুপাশে মিডিল দিয়ে। তো এটা যখন আমি বসাবো তখন ওই স্প্রিং দুটোকে পুরো সোজা লেভেলে থাকা লাগবে। এটাকে আমি সোজা করে দেবো। এবার আমি প্রেশার দিলে সুইচ জায়গা মতো চলে যাবে। একদম সাধারণ কাজ। সুইচ বসে গেছে। এটা কমপ্লিট হয়ে গেছে লাগানো।
তো এরপরে আমি যে পাশটা আমার আর্মিচার যাবে সেই পাশটা আমি দেখো এই যে প্লেটটা আছে এটা কভার প্লেট, এটা আমি যে পজিশন আছে তোমার ঠিক এই পজিশনেই হবে। দেখো এটা আমি লাগিয়ে দিলাম। এবার আমি কয়েল যে আর্মিচারটা আছে ওটা আমি ভিতরে দিয়ে দেবো। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। দেখো আমি, আর যদি বুঝতে না পারো আমরা কমেন্ট করে বলো। তো দেখো আমি আর্মিচার ভিতরে দিয়ে দেবো। এবার আমি নাটগুলো ফিটিং করে দেবো। দেওয়ার পরে আমি ও পাশে যে কার্বন আছে বাকি কার্বনগুলো আমি পিন থেকে যে পিনটা আমি বাইরে বের করে নিয়েছিলাম কার্বনটা ভিতরে দিয়ে আমি পিন লাগিয়ে দেবো। তারপরে আমি কারেন্ট দিয়ে আমি চেক করব। এবার যে আমাদের সুইচ থেকে যে তারটা আসছে যেটা আমাদের কয়েলে যাবে সেটা আমি লাগিয়ে দেবো। দেখো এখানে দুটো কয়েলে যাওয়ার তার আছে, দুটো পিন, একটা তার যে তারটা লম্বা আছে সেটা বোঝাই যাচ্ছে যে সেটা আমার সামনের পিনে যাবে, আর যেটা ছোটো তার আছে সেটা আমার কাছে যে কয়েলের যে পিনটা আছে সেই পিনে যাবে। তো এদিকে তোমাদের কোনো চাপ নেওয়ার কোনো কাজই নেই। তো দেখো আমি কার্বনের যে স্প্রিং আছে সেই স্প্রিংটাকে আমি এখন কার্বনটাকে ভিতরে দিয়ে আমি কার্বনের উপরে স্প্রিংটা তুলে দিলাম। তো দেখো এবার আমি কারেন্ট দিয়ে দেখবো যে ডিলে কাজ করছে কিনা। তো দেখো আমি কারেন্ট দিয়ে দিলাম ডিলে। তো তোমরা এইভাবে রিস্ক নিও না কেউ, আমি তোমাদের এমনি দেখাচ্ছি ভিডিও করার জন্য। দেখো দেখো ডিল কিন্তু চলছে কিন্তু এখন। তো দেখো তোমাদের আমি আরেকবার দেখো। তো এবার আমি ডিল কারেন্ট আমি খুলে দিয়েছি। এবার আমি ডিলকে ফিটিং করে দেওয়ার পরে তারপর আমি তোমাদের আরেকবার আমি চেক করে দেখাচ্ছি। তো ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসছে। তোমরা সবাই ভালো থেকো। এর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আমার দেখা হচ্ছে।